স্রোতের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে চায় না সার্থক। পরিষ্কার জানিয়ে দিল ওর বাবাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ওর বাবাকে বলতে থাকছে, বাবা কিসের এত তোমার মাথা ব্যথা উঠে গিয়েছে স্রোতের বিয়ে নিয়ে? বলো তো কী এমন মেয়েটার বয়স? ওর কি বয়সটা উপচে পড়ে যাচ্ছে যে ওর আর ভবিষ্যতে কোনো রকম কোনো বিয়ে হবে না বা ওর বয়সটা বেড়ে যাবে? তুমি এরকম করছো কেন বলো তো? দেখতেই তো পারছো যে ও কোনো মতে রাজি হচ্ছে না। আর তোমার ওই বন্ধু ছেলেকে তুমি বরঞ্চ বলে দাও যে ও যাতে নিজের দেশে আবারও ফিরে যায়, আর যখন সময় হবে ঠিক সেই সময় না হয় তুমি ওকে আবারও একবার ডেকে আনবে। কেন, ওর যদি বিয়ে করার এত ইচ্ছা থাকে স্রোতকে, তাহলে কয়েকটা বছর কি অপেক্ষা করতে পারবে না? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে দেখেছি, সার্থক তুমি নিজে একে তো সেটেল হবে না, তুমি সেটা ঠিক করে ফেলেছো, তাই বলে তুমি অন্য কাউকেও সেটেল হতে দিবে না সেরকমটা কিন্তু করলে একদম চলবে না তোমার। তুমি কেন মেয়েটাকে শুধু শুধু উস্কে দিচ্ছ বলো তো? যেখানে কিনা ও আমার কথা শুনে একবার হলো ওই ছেলেটার সাথে দেখা করার জন্য রাজি হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তুমি বারবার করে কেন ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছো? আমার সেটাই মাথায় ঢুকছে না। কেন আমি কি ওর খারাপ চাইবো বলো তো? ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে, বাবা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? তুমি কিন্তু ওদের পারিবারিক বিষয়ে এবার ইন্টারফেয়ার করছো, আর সেটা যদি ওদের পরিবারের কারোর ভালো না লাগে তখন তুমি কী করবে বলো তো? এরকমটা তো হতেই পারে যে ওর পরিবারে ওর দিদিভাই বা ওর মা যদি তোমাকে এখন হুট করে বলে ওঠে যে আপনি কে ওর ভবিষ্যৎ জীবনী এতটা ভাবনা চিন্তা করার, তখন তুমি কি উত্তর দেবে? এর কোনো আদৌ তোমার জবাব আছে? তখন তো তুমি কোনো জবাব দিতে পারবে না। তাহলে এর থেকে বরঞ্চ বেটার না যে তুমি আগে থেকেই নিজেকে একটু সামলে চলো? তোমার কিসের এত উত্তেজনা ওর বিয়ে নিয়ে বলো আমাকে? সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে, বাচ্চা তখন আমি ঠিকই বুঝতে পারছি যে তোমার যে ছ্যাঁকা লেগে গিয়েছে গায়ে, যখন তুমি শুনেছো যে স্রোতের সাথে আমি আমার বন্ধুর ছেলের ফার্স্ট মিট আপ করানোর চেষ্টা করছি। এবার দেখো তোমাকে কি করে আমি পথে আনি। ওদিকে স্রোতকে সার্থকের বাবা বলতে থাকে যে, দেখ স্রোত, এখন পুরোপুরি তোর উপরে ছেড়ে দিলাম আমি সব কিছু। এখন তুই যদি বলিস যে তুই আমার বন্ধুর ছেলের সাথে দেখা করতে চাস, তাহলে আমি তোদের এই দেখা করার ব্যবস্থা করবো, নয়তো বা আমি তোর উপরে জোর খাটাবো না। কারণ এমনিতে তো তোর কারণে যাগুলো আমার ছেলের মুখ থেকে আমাকে শুনতে হলো, সেটা হয়তো আমি কোনোদিন আশাও করিনি। এখন নিশ্চয়ই তুইও আমার ছেলের হয়ে তরফদারি করবি, তাই তো? তখন স্রোত এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতে থাকে যে, স্যার আপনি একটু চুপ করুন না আঙ্কেল। হাজার হোক আমার ভালো ছাড়া কি সে কোনোদিন আমার খারাপ চাইবে বলুন তো? তাহলে আপনি শুধু শুধু কেন আঙ্কেলকে এতগুলো কথা শুনিয়ে দিলেন? যেখানে কিনা আমি বসে আছি, এখানে তো আমার ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, তাই না? তাহলে আপনি আমাকে না জিজ্ঞেস করে আপনি নিজে কেন এতটা ইন্টারফেয়ার করছেন বলুন তো? এখানে তো আপনিও অন্যায় করছেন। আপনি প্রথমে বললেন যে স্যারের আমার বিয়ে নিয়ে মাথা ঘামানোটা উচিত না, আবার এখন আপনি আমার বিয়ে নিয়ে সবথেকে বেশি মাথা ঘামাচ্ছেন। সেটা কেন করছেন বলুন তো স্যার? আমাকে আমার মতো করে ছেড়ে দিন না। স্যারের যখন মনে হয়েছে যে না, আমি যদি এখন সেই ছেলেটার সাথে মিট করি তাহলে হয়তো বা তারও কিছুটা মান সম্মান বেঁচে যাবে আর আমার জন্য ভালো হবে, তাহলে আমি সেটা করে দেখি, তাতে কি? এক্ষুনি তো বিয়েটা হয়ে যাচ্ছে না? ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে, স্রোত তুমি এখনও ছোটো মানুষ, তুমি কিছু বুঝছো না, তাই তুমি বাবার কথায় সায় দিচ্ছ। যখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে তখন তুমি নিজেই আফসোস করবে যে তুমি কেন বাবার কথায় সায় দিয়েছিলে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক তুমি কী বলতে চাচ্ছ? যে তার মানে আমি স্রোতের খারাপ চাইবো? আমার বন্ধুর ছেলে একবার যদি স্রোতের সাথে দেখা করে না, তাহলে 1 মিনিটের মধ্যেই চুটকি বাজিয়ে ও স্রোতের মন জয় করে ফেলবে। আর তোমার মতো এত রুড বিহেভ করা একটা ব্যক্তিকে যখন এখনও পর্যন্ত স্রোত বয়ে বেড়াচ্ছে, তাহলে এটা অন্তত শিওর থাকতে পারি আমি যে আমার বন্ধুর ছেলের সাথেও খুব একটা ফার্স্ট মিটে ওর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাই তুমি প্লিজ তোমার মেন্টালিটিটা তুমি স্রোতের উপরে থোপার একদম চেষ্টা করো না। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।